আমরা সিয়াম সাধনা শুরু করব কিভাবে। 1 নম্বর, চাঁদ দেখার মাধ্যমে আমরা রোজা শুরু করব। 1 নম্বর কি? রমাদান শুরু করব চাঁদ দেখার মাধ্যমে। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা রমাদান শুরু করো চাঁদ দেখার মাধ্যমে, আবার রমজান শেষ করো চাঁদ দেখার মাধ্যমে। সুতরাং এটা একটা স্বতন্ত্র সুন্নত যে আমরা চাঁদ দেখে রমাদান শুরু করব, চাঁদ দেখে রমাদান শেষ করব, না ফেসবুক দেখে রমাদান শুরু করব। হ্যাঁ, না আজকে মনে করলেন শুনলাম যে সৌদি আরবে চাঁদ উঠেছে, আগামীকাল থেকে আমাদের কি রমাদান শুরু, ফাইসালা নিয়ে নিছে, এরকম করব না। বরং আমাদের উচিত চাঁদ দেখা, আমাদের উচিত কি চাঁদ দেখা। এখন ব্যাপার হলো আপনি চাঁদ দেখতে পাবেন কি পাবেন না এটা দেখা দরকার নাই। আপনাকে আমাকে সূর্য যখন অস্ত যাবে সঙ্গে সঙ্গে চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে। 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, চেয়ে দেখেন আকাশের দিকে যে চাঁদ আছে কিনা। এটা আপনি দেখতে পারলেও সওয়াব পাবেন, না দেখতে পারলেও কি পাবেন? সওয়াব পাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ কি আমাদের? চাঁদ দেখা, এটা সুন্নাহ। ফাইন গুম্মা আলাইকুম, যদি দেখা যায় সেদিন মেঘ হয়েছে অথবা চাঁদ দেখা গেল না, ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তখন তোমরা শাবানের 30 দিন পূর্ণ করো। কয় দিন? 30 দিন পূর্ণ করো। কেন? কারণ হলো রমাদানের আগের 1 দিন অথবা 2 দিন। 1 দিন মানে হলো যদি শাবান মাস 29 দিনের হয় তাহলে কয় দিন? 1 দিন। আর যদি শাবান মাস 30 দিনের হয় তাহলে 2 দিন আগে থেকে কোনো রোজা রাখা যাবে না, কোনো রোজা রাখা যাবে না। এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারীর 1914 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের পূর্বে 1 দিন অথবা 2 দিন রোজা রাখবা না। 1 দিন মানে কি? যদি মানে আগামীকাল রোজা রাখা ঠিক না, এটা মাকরুহ, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। হ্যাঁ, কারা রাখতে পারবে? ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াওমা, ওই ব্যক্তি রাখতে পারবে যে ব্যক্তি নিয়মিত সারা বছর রোজা রেখে অভ্যস্ত। যেমন ধরে নেন প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে, এখন শাবানের 29 তারিখ অথবা 30 তারিখ তার কি পড়ে গেছে? সোমবার পড়ে গেছে অথবা বৃহস্পতিবার পড়ে গেছে, অথবা সে নিয়মিতই রোজা রাখে। এরকম যদি কোনো ব্যক্তি হয় শুধুমাত্র তারাই রাখতে পারবে। কিন্তু আমরা যারা নাকি নিয়মিত রোজা রাখি না, নফল রোজা রাখি না, অথবা সোমবার বৃহস্পতিবারের রোজাও রাখি না, তাদের জন্য শাবান মাসের 29 এবং 30 তারিখে রোজা রাখা কি নিষেধ। মনে থাকবে, রাখলে গুনাহ হবে, সওয়াব হবে না। এই জন্যই রাসূল বলেছেন ফাইন গুম্মা আলাইকুম, 29 তারিখে আমরা দেখব, চেষ্টা করব চাঁদ দেখার জন্য। যদি না দেখা যায় ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে শাবানকে 30 দিনের মাধ্যমে পূর্ণ করব। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা চাঁদ দেখার চেষ্টা করব। 2 নম্বর কাজ হলো আমরা শাবান মাসের শেষ দিন অর্থাৎ 29 এবং 30 তারিখে সাধারণ যারা আমরা রোজা রাখি না তারা রাখবো না। হ্যাঁ, কারা রাখবেন? যারা রোজা রেখে অভ্যস্ত ওই দিনগুলোতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। চাঁদ দেখতে পাইলাম,
চাঁদ দেখার দোয়া আছে, চাঁদ দেখার কি আছে? দোয়া আছে। জামিআ তিরমিজির 3451 নম্বর একটা হাদিস রয়েছে, আন তালহা ইবনে উবাইদিল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইযা রাআল হিলালা ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই যে ইয়ুমনি বলেছে, ওখানে আমনিও বলা যায়, ঠিক আছে? তো যাই হোক, এর অর্থ কি দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, নতুন চাঁদকে আমাদের জন্য বরকতময় করে দেন, নিরাপত্তাময় করে দেন, ঈমানের সাথে দান করেন, শান্তির সাথে দান করেন, নিরাপত্তার সাথে দান করেন। এই চাঁদ শোনো, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব হলো আল্লাহ। এই দোয়ার মধ্যেই যারা চাঁদ পূজারী, চাঁদ পূজা করে জানেন না? হ্যাঁ, চন্দ্র পূজা করে না? এই যে যারা চন্দ্র পূজা করে তাদের চপেট আঘাত একটা কি করা হলো? আঘাত করা হলো। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমরা আগেই চাঁদকে বলে দিলাম, এই শোনো, তোমাকে আমি এমনি দেখি না, বরং তোমার রব আর আমার রবকে আল্লাহ, আমার আপনার রব আল্লাহ। এটাকে চাঁদকে আমরা বলে দিলাম। আমরা চাঁদ পূজা করার জন্য এইভাবে দেখি নাই, বরং কিসের জন্য? চাঁদকে বরকতময় করার জন্য আমরা চাঁদ দেখছি। রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমরা চাঁদের দিকে তাকিয়ে আছি। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে দোয়াটা আমার সাথে আরেকবার বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।